এইটাতে কি আছে? জিলাপি দিয়া। জিলাপি তৈরি করার উপাদান, তাই না? হাইড্রোজ। হাইড্রোজ যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনি জানতেন? অল্প জানতাম এটা। জানতেন, তো জানার পরে হাইড্রোজ দিয়েছেন কেন বলেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই বিভিন্ন রকমের খাবারগুলো তৈরি করেছেন, ভালো ঢেকে রাখেননি কেন এগুলো? এই খাবারগুলো রাস্তার পাশে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করছে, ধুলাবালি উড়ে না, না উড়ে? উড়ে। তো সব ধুলাবালি তো এখানে এসে পড়ছে, খাবারগুলো পড়ছে, তাই না? খাবারগুলোকে থামেন, আমার সাথে কথা বলেন আগে। এতক্ষণ এগুলো ঢেকে রাখেননি কেন? ঢেকে রাখেননি কেন? বলে থামেন, আমরা একটু ভিতরে যাব, আমার সাথে একটু কথা বলেন। ঢাকবেন, অবশ্যই ঢাকতে হবে। কি এগুলো? কোন পানিতে আপনি পেঁয়াজগুলো রেখে দিয়েছেন? পরিষ্কার পানি রাখা লাগে না? এদিকে আসেন। এটা দেখি তো হয় না দুবার। খারাপ অবস্থা তো এগুলো। আপনি এইটা কি দিচ্ছেন? এটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ো কোথায় রেখেছেন? এই যে এখানে রাখ। তার পাশে কি এটা? এটা খামির, ওটা বাদ। খামির। এখানে রেখেছেন বাদ, এখন হয়ে গেছে। একটা পরোটা তৈরি হবে না এই খামির দিয়ে? এটা তৈরি হবে। তৈরি করা যাবে তো? আপনি এখানে রেখেছেন, আমাদের দেখে বাদ হয়েছে, এর আগে না, ঠিক ওটা ছিল। তৈরি হবে না। থামেন, এইটা কি বিট লবণ। খোলা রেখেছেন? এবং এই লবণের কোটা, তার অবস্থা তো খারাপ, তাই না? ভালো না খারাপ? খারাপ অবস্থা, ভেরি স্যাড। থামেন, শেষ না। এটাতে কি রেখেছেন? এটা লবণ, বাংলা লবণ। লবণ, বাংলা লবণ। আয়োডিন নেই তো? না না, আয়োডিন নেই। আয়োডিন যুক্ত লবণ দিতে হবে। আর মুখ খোলা রাখলে তো আয়োডিন উড়ে যায়, এবং এটাও ময়লা আবর্জনা রয়েছে। এটাতে কি আছে? এটা ইস, বনের খামির। গনের বনের খামির জন্য ইস। খামির, ইস্ট। ইস্ট রয়েছে। এই কৌটাটা ভালো রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, ক্লিন রাখতে হবে। কৌটাটা ক্লিন রাখতে হবে। এইটাতে কি আছে? এটা তো ওই যে মরিচের গুঁড়া রাখা হয়। মরিচের গুঁড়া রেখেছেন না অন্য কিছু রেখেছেন? না না, মরিচের গুঁড়া। এবং ময়লা আবর্জনা রয়েছে, তাই না? ভিতরে যে দেখেছেন। এইটাতে কি আছে? জিলাপি দিয়া। জিলাপি তৈরি করার উপাদান, তাই না? হাইড্রোজ। এবং অল্প পরিমাণে দেন না বেশি দেন? অল্প। হাইড্রোজ কোথা থেকে কিনেছেন? কারণ বাজার থেকে। কারণ বাজার থেকে। দোকানের নাম আছে? ক্যাশ মেমো? আমি বাজারে যাই না, বাজারে অন্য একজন যাই আছে, সিটি কাটাতেছে। ওকে ডাক দেন। কোথা থেকে কিনেছেন আমাদের তথ্য দিতে হবে। জিলাপি কোথায় আপনার? জিলাপি আজকে এখনো বানায়নি, ওই যেগুলো এখনো বানাননি? ওগুলো কতদিন আগে? ওরা আজকে সকালে বানাইছে একজন। ওই জিলাপিগুলো তৈরি করেছেন হাইড্রোজ দিয়ে, তাই না? হাইড্রোসালফার পঞ্চা খামির জিনিস। আচ্ছা, হাইড্রোজ অল্প দিতে হয়। হ্যাঁ। হাইড্রোজ অল্প দিতে হয়। হাইড্রোজটা খুললেন তো দেখি। আর আছে না হাইড্রোজ? জি নেই দিয়ে। এইটুকু শুধু, আর নেই? না। আপনি একটু নাক নেন। কেমন? গ্যাস। হাইড্রোজের যে গ্যাসটা, সেটা তীব্র গন্ধ না? তীব্র গন্ধ। এবার বন্ধ করে হাইড্রোজ, দেবো যদি হাইড্রোজ আপনারা ছাড়া বলেন। জিলাপি তৈরি করা যায় না? যায়, মানিগুলো কম দেওয়া লাগে আর কি, না হলে জিলাপিটা ইয়ে হয়ে যায়। হাইড্রোজ যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনি জানতেন? জানতাম না বলতে, বলেন, আপনি কি জানতেন কি না? অল্প জানতেন? অল্প জানতাম এটা। জানতেন, তো জানার পরে হাইড্রোজ দিয়েছেন কেন বলেন? না, হাইড্রোস তো মানে অল্প ব্যবহার করে তারপরে ওই যে আগের খামিরটা দিয়ে ওটা মিক্স করা হয়। ঠিক আছে, আপনি জেনে শুনে কেন এটা মিক্সিং করলেন বলেন? আমাদের মানে যে শরীরের ক্ষতিকর। হ্যাঁ, ক্ষতিকর জেনে তারপরে আপনি কেন দিলেন? আপনার নাম কি? মোহাম্মদ রিফাত। মোহাম্মদ রিফাত। রিফাত। কত বছর যাবত এই কাজ করেন? আমি এখানে কাজ করতেছি আজকে 1 মাস হবে, আর দোকানে আছি 3 বছর। 3 সামনে বছর এখানে যাবত। দাঁড়াচ্ছি। 3 বছর এখন যাবত কারিগর নাই তো এখানে দাঁড়াচ্ছি। নিশ্চয়ই 3 বছর যাবত এই হাইড্রোজ দিয়ে যাচ্ছেন। না না, আমি এখানে আসছি অল্প কয়েকদিন, আমি সামনে ছিলাম এখানে বিক্রি করতাম। যিনি কারিগর কোনোটা ছিলেন, করতে করতেছি। উনি তো দিতেন। এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি, কিডনি ড্যামেজ করে। হাইড্রোজ মানুষের কিডনি ড্যামেজ করে দিতে পারে, ক্ষতি করে দিতে পারে। প্রায় 3,80,00,000 মানুষ বাংলাদেশে এই মুহূর্তে, প্রায় 3,80,00,000 মানুষ কিডনি রোগে আক্রান্ত। ওই যে শ্যামলী সিকে হাসপাতাল আছে না, কামরুল হাসান স্যারের,
ওই এলাকায় যেয়ে দেখেন কি অবস্থা, হাহাকার অবস্থা। 8 মাস 10 মাস যাবৎ বাসা ভাড়া নিয়ে এই লোকজন কিডনি চিকিৎসা করতেছেন এবং অনেক খরচ, ব্যয়বহুল চিকিৎসা। তারপরও আপনি কেন দিচ্ছেন এটা? কিন্তু জেনে শুনে এই অপকর্ম করছেন। না স্যার, আমি আসলে এটা জানি না ওটা যে অত বেশি খাবার ইয়ে করে। অল্প ক্ষতি এটা জানতেন তো ক্ষতিকর, তাই না? জানতেন তো। জানতাম বলতে রিফাত, অত বেশি জানতাম না এটা। জানতে হবে, এটি আপনার দায়িত্ব। আপনি যখন না, আমি ব্যবসা যেখানে কাজ করছেন, করি আজকে অল্প কয়েকদিন, আমি সামনে ছিলাম ওটা কয়েকদিনের কারিগর ভিতরে তো জানা এই ছিল। অপকর্ম করে যাচ্ছেন। ওটা তো এটা জানি না এই কথা বললে হবে না। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো এবং মুসলেকা দিতে হবে সবার সম্মুখে। ঠিক আছে, যে এই অপকর্ম আর করবেন না, অর্থাৎ জিলাপিতে বা মিষ্টিতে হাইড্রোজ সহ অন্যান্য ক্ষতিকর উপাদান খাদ্যদ্রব্য মিশ্রণ করবেন না, এমন অঙ্গীকার করতে হবে। ঠিক আছে, চলেন ওইদিকে চলেন, জনগণের সম্মুখে আপনি অঙ্গীকার করবেন, এসে বলেন। আর হাইড্রোজ দিবেন কি না এই জনগণের সকলের সম্মুখে আপনি অঙ্গীকার করেন। জি ভাইরাস ব্যবহার করা হবে না। হাইড্রোজ কি ক্ষতি করে বললাম? কিডনি ক্ষতি করে। তাহলে জেনে শুনে দেওয়া এটি নিষেধ না, এটি অপরাধ। দণ্ডনীয় অপরাধ। এটি দণ্ডনীয় অপরাধ। অর্থদণ্ড হতে পারে অথবা কারাদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে, ব্যবসার লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। এরপরে আবার যদি হাইড্রোজ দেন সেক্ষেত্রে কারাদণ্ড অর্থদণ্ড দুটোই হবে, আপনার নামে রেগুলার মামলা হবে। এই কি বলছে বুঝতে পারছেন স্যার কি বলছে? তাহলে আর হাইড্রোজ আর দিবেন? আর দিবেন না? সবার সম্মুখে অঙ্গীকার করে বলছেন আর দিবেন না? কথা বললেন না, আচ্ছা ঠিক আছে।